আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজ আমরা দেখতে যাচ্ছি সুন্দরবন। সুন্দরবন হলো পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ ফরেস্ট অর্থাৎ কাদামাটির বন। আমরা আজ যাচ্ছি সুন্দরবনের নিকটতম জায়গা করমজলে। করমজল হলো পশুর নদীর তীরে অবস্থিত একটি জনপ্রিয় ইকো ট্যুরিজম কেন্দ্র। এই করমজল সুন্দরবনের প্রবেশপথ হিসেবে পরিচিত। যারা অল্প সময়ে অর্থাৎ একদিনে সুন্দরবন ভ্রমণের স্বাদ নিতে চান তারা এই করমজলে আসেন। করমজলের প্রধান আকর্ষণীয় স্থান হলো বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র। এখানে বন বিভাগের তত্ত্বাবধানে সরকারিভাবে পরিচালিত একটি নোনা পানির কুমির এবং বিলুপ্তপ্রায় বাটাগুর বাস্কা কচ্ছপ প্রজনন ও লালন পালন কেন্দ্র রয়েছে। এছাড়াও এখানে চিত্রা হরিণ, বন্য হরিণ, বানর, বিভিন্ন প্রজাতির পাখি দেখা যায়। মংলা থেকে ট্রলারে করে নদীর সৌন্দর্য দেখতে দেখতে আমরা করমজল চলে এসেছি। এটাই সেই বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র। এখানে চিত্রা হরিণ, বানর, হরিণের খাবার হিসেবে এই যে ঘাসগুলো দেখা যাচ্ছে এগুলা 5 টাকা 10 টাকা প্যাকেট হিসেবে বিক্রি করে। তারপর হচ্ছে পাশেই বিভিন্ন আইটেমের পর্যটকদের জন্য খাবারের আয়োজন আছে, এখান থেকে কিনে খাওয়া যায়। এখানে কুমির প্রজনন কেন্দ্র। এই যে এখানে একটি বিশাল আকৃতির কুমির রয়েছে, এটা খুব কাছ থেকে দেখা গেল। এই ওয়াকাওয়েটি প্রায় 3 কিলোমিটার লম্বা। এখানে একটি ওয়াচ টাওয়ার রয়েছে, আমরা এখন ওয়াচ টাওয়ারের উপরে আছি। এখান থেকে সুন্দরবনের উপরের দৃশ্য খুব সুন্দরভাবে দেখা যায়।
আমরা আজকে সুন্দরবনের এই করমজল পয়েন্ট দিনের ঘোরাঘুরি শেষে আমরা আবার ফিরে যাচ্ছি মংলা বন্দরের দিকে। সেখানে ট্রলার থেকে নেমে আমরা পরবর্তী গন্তব্যে যাব ইনশাআল্লাহ। আমার কখনো সুন্দরবন আসা হয়নি। সুন্দরবন দেখার খুব ইচ্ছে ছিল, বিশেষ করে মংলা বন্দর দেখার খুব ইচ্ছে ছিল। এই মংলা বন্দর বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর। এটি বঙ্গোপসাগর থেকে প্রায় 60 মাইল উজানে অবস্থিত। এই মংলা বন্দরের অনেক ইতিহাস পড়েছি। এটি বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ একটি বন্দর, যা বাংলাদেশের জন্মস্থান থেকে এ পর্যন্ত বিশাল অর্থনৈতিক অবদান রেখেছে। আজকের সফর এখানেই শেষ হচ্ছে। আবার দেখা হবে পরবর্তী কোনো